অশ্বত্থ গাছের সামনে এ সময় জ্বালান প্রদীপ, আপনার মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং নারায়ণ। তো বন্ধুরা, অশ্বত্থ গাছে কখন প্রদীপ জ্বালাবেন, কখন প্রদীপ জ্বালাবেন না, কিভাবে প্রদীপ জ্বালাবেন, কি দিয়ে প্রদীপ জ্বালাবেন, কি প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায়, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনার মঙ্গল হবে। জ্যোতিষশাস্ত্রে অশ্বত্থ গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। এই গাছে ত্রিদেবের বাস। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। প্রদীপ প্রজ্বলিত করা ও এর পুজো করলে ত্রিদেবের পাশাপাশি সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলিত করার সঠিক নিয়ম রয়েছে। হিন্দু ধর্মে দেবদেবীর আরাধনার পাশাপাশি গাছ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় গাছপালায় দেবতাদের বাস। যেমন বট, অশ্বত্থ, তুলসী সহ একাধিক গাছে দেবদেবী বাস করেন। তাই প্রতিদিন সকালে গাছে জল অর্পণ পবিত্র বলে মনে করা হয়। ও এছাড়াও অশ্বত্থ গাছকে শুভ বলে মনে করা হয় অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের বাস। জ্যোতিষ অনুযায়ী অশ্বত্থ গাছে জল নিবেদন ও প্রদীপ প্রজ্বলিত করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে এই গাছে কোন সময় প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ সে বিষয়ে জেনে রাখা দরকার। কখন কোন সময় প্রদীপ জ্বালাবেন? অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলিত করুন এই সময়। শাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে সন্ধ্যাবেলার পাশাপাশি সকালবেলাতেও প্রদীপ জ্বালানো শুভ। সকাল 7টা থেকে 10টার মধ্যে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। তুলসী ও অশ্বত্থ গাছে সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এই গাছে প্রদীপ প্রজ্বলিত করবেন। হিন্দু ধর্মে দেবদেবীর আরাধনার পাশাপাশি গাছ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় গাছপালায় দেবদেবতার বাস। শনিবার অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলিত করা কি শুভ? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে জল নিবেদন ও প্রদীপ প্রজ্বলিত করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে এই গাছে কোন সময় প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ সে বিষয়ে জেনে রাখা ভালো। সকালে অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলিত করুন এই সময় ভুলেও জ্বালাবেন না প্রদীপ। জ্যোতিষ অনুযায়ী অশ্বত্থ গাছে বেলা ও রাতের দিকে কখনোই প্রদীপ জ্বালাতে নেই। বেলা 10টা এবং রাত 8টার পর অশ্বত্থ গাছে সামনে প্রদীপ জ্বালাবেন না। কোন দিন জ্বালাবেন প্রদীপ? শাস্ত্র মতে সকালবেলা অশ্বত্থ গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করা শুভ, কিন্তু বৃহস্পতিবার ও শনিবার অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। কোন তেলের প্রদীপ জ্বালাবেন? অশ্বত্থ গাছে সবসময় সর্ষের তেল ও ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। অশ্বত্থ গাছের পুজো করার শুভ ফল। শাস্ত্র মতে অশ্বত্থ গাছে নিয়মিত জল নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, শত্রু নাশ হয়, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি ও ধনধান্য ঐশ্বর্য সন্তান সুখ লাভ করা যায়। এই গাছে পুজো করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অমাবস্যা ও শনিবার অশ্বত্থ গাছের পুজো করলে সমস্ত সমস্যা দূর হয়। এই গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ। প্রতিদিন তা করা সম্ভব না হলেও শনিবার অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এর ফলে সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হয় এবং জীবনে সাফল্য লাভ পাওয়া যায়। তবে এই কাজটি ভুলেও করবেন না। শাস্ত্র মতে রবিবার ভুলেও অশ্বত্থ গাছে জল নিবেদন করতে নেই। এর ফলে জীবনে দারিদ্র্যের আগমন হয়। শনিবার জল নিবেদন করা অত্যন্ত শ্রেষ্ঠ। এছাড়াও অশ্বত্থ গাছের ডাল কাটতে নেই, কারণ এর ফলে পীতপুরুষদের কষ্ট বৃদ্ধি পায় এবং বংশবৃদ্ধির পথে বাধা সৃষ্টি হয়। তবে পবিত্র উদ্দেশ্যে কাঠ কাটায় কোনো দোষ লাগে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।